নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি কিচেন ব্লগ। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে মিষ্টি কুমড়া এবং শুটকি চিংড়ি। তো ছোট যে চিংড়ি শুকনোটা আছে এটাই আমি ব্যবহার করব, তাই কড়াইটা বসিয়ে তাতে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো চিংড়ি মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এই মাছগুলোর একটু সিদ্ধ করে নিলে ভালো হয়, কারণ এতে এর গন্ধটাও কমে যায় আর এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, যে কারণে মাছটি যদি আমরা সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই বালুটা চলে যায়। তো আমি সিদ্ধ করে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর ভিতরে এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। তো এটা তোমরা কিন্তু রেডিমেড কিন্তু কিনে নিতে পারো, রাঁধুনি মশলার ভিতরে পাঁচফোড়ন আছে, তো সেটা নিলেও পারো। আর তোমরা চাইলে কিন্তু আমার মতো বাড়িতেও মিক্সড করে বানিয়ে নিতে পারো। তো এখন আমি সেই সিদ্ধ করে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একদম মচমচা করে ভেজে নেব। এতে করে এই চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়া খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কুমড়োর সাইডগুলো শুকিয়ে যায় না। তো এবার আমি চিংড়ি মাছের ভিতরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আমার কিন্তু ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে তোমাদেরকে আমি ভয়েসটা দিচ্ছি। তো কড়াইতে অল্প একটু হলুদ দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম জল। তো জলটা না দিলে কিন্তু হলুদটা পুড়ে যাবে, কোন তরকারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেজন্য কিন্তু একটু জল এবং সাথে নুন দিয়ে নিলাম। তো এখানে পরিমাণ মতো নুনটা দিতে হবে, খুব বেশিও না কমও না। তো এবার কিন্তু এটাকে আমি একটু মিশিয়ে নিলাম। তো এ পর্যায়ে বন্ধুরা আমরা কিন্তু এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। তো এই জিরে গুঁড়োটা কিন্তু জিরেটাকে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরে গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিলাম আমার সে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়োটা দেখতে এত সুন্দর কালারফুল, এতে কিন্তু লঙ্কাগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই মিষ্টি কুমড়ো ভাজিটা একটু মিষ্টি হলে ভালো লাগে। তো আমার এই কুমড়োটা কিন্তু অনেক মিষ্টি, সেজন্য কিন্তু আমি এতে চিনি ব্যবহার করব না, কারণ এর আগেও এই কুমড়োটা দিয়ে আমি একদিন খেয়েছিলাম রান্না করে। তো বন্ধুরা, সেটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করা হয়নি। তো এই যে দেখো আমার কুমড়োটা কিন্তু প্রায় ভাজি করা শেষ। তো আমি একটু চামচ দিয়ে কেটে দেখে নিলাম কুমড়োটা কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো আমার কুমড়ো ভাজিটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে।